গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে দ্বিতীয় দিন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। আমরা এখন এই হোটেলে আছি। এই হোটেল থেকে বেরোচ্ছি মন্দিরের দিকে। দেখুন হোটেলের পিছনেই পাহাড়, আর আলাদাই একটা লোকেশন। আর এত বড় হোটেল, এত বড় পার্কিং প্লেস, দারুণ। আর কালকে রাত্রেবেলা একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো। এখানকার ফরেস্ট অফিসাররা এসেছিলো কালকে। এখানে হাতি বেরিয়েছিল বিকালের দিকে, সন্ধ্যার দিকে যখন আমরা ছিলাম। তো সেক্ষেত্রে আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম হাতি দেখার জন্য। বাট লাস্টে ফরেস্ট অফিসারের কথা যখন হলো, ফরেস্ট অফিসার বলছে যে না, হাতি বেরিয়েছিল, এখন আর এদিকে আসবে না বলেই আমাদের এখানে রাউন্ড, যেহেতু এখানে অনেক ট্যুরিস্ট আছে সেই জন্যে। কালকে শ্রাবণের শেষ ছিল, আজকের ভাদ্র মাস পড়ে গেল, তাই কালকের একটা ইনসিডেন্ট যদি হাতি দেখতে একটা ভালোই জিনিস হতো। আর এটা হচ্ছে পুরো পার্কিং প্লেস এই হোটেলটার। আমরা 3 মাস আগে বুক করেছিলাম, তার জন্য এই হোটেলটা পেয়েছি। দেখুন পিছনের ভিউটা, পুরো পাহাড়ের মধ্যে। আর এই হোটেলটার এটা হচ্ছে অফিস, যেটা গোবিন্দ নিবাস। এখানে আরও হোটেল আছে, যে হোটেলগুলো আমরা আগেও পেয়েছিলাম, বাট আমরা এখানে থাকার জন্য এই হোটেলটা নিয়েছিলাম। এই কারণে এখানে অভিজ্ঞতার রাত্রিবেলা টেরিস ছাদে আমাদের বসতে দেওয়া হয়েছে। ছাদে রাত্রিবেলা কাটিয়েছি আমরা। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যার যে উদ্দেশ্যে এখানে আসা, সেই মন্দিরেই যাচ্ছি। এখান থেকে লুকটা দেখুন বাইরে। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এ হচ্ছে পিকনিক পার্টি, মানে এখানে পিকনিক করতে হলে এই বাস আছে, এগুলো কলকাতা থেকে আসা বাস। সকাল সকাল ঢুকে গেছে। আমরা এখন এখানে চা খাবো। এখান থেকে এই হচ্ছে পুরো পাহাড়টা, আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা এখন চা খেয়ে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেটা 311টা সিঁড়ি ভেঙে ওপরে মন্দির আছে। আর দেখো এদিকে ছোট ছোট পাহাড়ের টিলা, পাহাড়। আমরা ওপর দিকে যাচ্ছি। এখানে মন্দির, এই জায়গা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। না না, এই যে বোটটা, এই বোটটার সঙ্গে, এই বোটটার
এই গলিটা দিয়ে গেলে ঝর্ণার জল পরে ওখানে বাবা মহাদেবের জমা। কষ্টের পর ভগবানের দেখা পাওয়া যায়, দেখা যায় নিচে নিচে আছে বাবার পুজো হচ্ছে, আর আমরা ঠিক ওপরে মিডিলটাতে আছি। এর পিছনেও যাওয়ার জায়গা আছে, যেটা হচ্ছে ওই যে বোটটা দেখতে পাচ্ছ, ওই বোটটা এটা উড়িষ্যা সরকার বন্ধ করে রেখেছে, যেহেতু ওটা এখানকার ওয়াইল্ড লাইফ জন্যে করা আছে। এখানে সাধারণ মানুষের প্রবেশটা নিষিদ্ধ, এখানে বন দপ্তর দ্বারা পুলিশ দ্বারা করা এই সেই জায়গাটা, উপরে যাওয়ার জায়গা নেই। আর এখানে যদি যাও তো এখানে 151 টাকা করে, যেটা পার হেড ফাইন আছে। তো পরিষ্কার সুন্দর আকাশ, সঙ্গে নিরিবিলি একটা পরিবেশে প্রায় আমরা এখন নিচে যাচ্ছি, যেটা হচ্ছে বাবা মহাদেবের। ওখানে কোথায় যাচ্ছ? ওখানে যেও না, ওখানে নিচে আসো, নিচে বাবা মহাদেবের জায়গা, যেটা হচ্ছে ঝর্ণার জল পড়লে যেখানে এদিকে আছে নন্দী, ওদিকে মুখ করে হলো না। আর হর মহাদেব নিচে যাচ্ছি, যে লিঙ্গ এখানে জল খুব স্পিডে পড়ে। এই বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এই যে লাইন আছে, এই ফাঁকা দিয়ে জল পড়ছে, ওখানে সবাই গিয়ে বাবাকে টাচ করার জন্য আছে, ওখানে গিয়ে হর মহাদেব। আর এখানে পুজো হচ্ছে, আরও লোক আসছে। এই লাইন পড়েছে সকাল সকাল, এটা শ্রাবণ মাস কালকে শেষ হয়েছে, কালকে প্রচণ্ড ভিড় ছিল, কালকে আমরা আসিনি যেহেতু শ্রাবণ ছিল বলে। শ্রাবণ মাস আজকে শেষ, ভাদ্র মাস পড়ে গেছে, তাই এখানে লাইনটা কম আছে। আর এই সেই জলধারা যেটা ওপর থেকে আসছে, এই জলধারাটা বাবার মাথায় স্পর্শ করে নিচে আসছে, আর এই জলটা যাচ্ছে। এটা অনেক সময় গতিবেগ বেশি থাকে, এখন কম আছে, এই নিচে চলে যাচ্ছে বাবার মতো জল। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, যেখান থেকে বাবার 5টা লিঙ্গ ছোঁয়া যায়, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। জল আসছে, ছুঁয়েছি। এবার এখান থেকে নিচে যাচ্ছি, নিচে গিয়ে হোটেলে প্যাকিং করে পুরীর উদ্দেশ্যে রওনা হবো। যেহেতু আমাদের প্রোগ্রামটা পুরী আছে, শুধু পঞ্চলিঙ্গেশ্বর এখানে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখার জন্যে। বাদবাকিটা যাওয়ার পথে যদি পড়ে ওদিকে জগন্নাথ টেম্পল আর নীলগিরি পর্বত, এটা দেখে আমরা ওখান থেকে চেন্নাই হাইওয়ে ধরে সোজা পুরীর উদ্দেশ্যে রওনা হবো। আমাদের অ্যাপ্রক্স পুরী ঢুকতে 4টে সাড়ে 4টে বেজে যাবে। তারপর দেখা হচ্ছে রাস্তায়, ভাই। দারুণ জায়গা, দারুণ সব অভিজ্ঞতা। এখান থেকে দেখো কতটা উপরে, কারণ আমরা এখান থেকে পুরী যাই, তো দুটোই মাস্টার বেড আছে বড় বড়, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা এখানে এসে রুম পাইনি, যেহেতু 4 বেডেড, আমাদের 2 বেডেড রুম লাগবে। তো এখানে রুম অনেক আছে, কিন্তু এটা যেহেতু একটা কস্টলি এরিয়া আর লোকেশন ওয়াইজ ভালো, সেক্ষেত্রে এখানে রুম পাওয়াটা খুব টাফের। আমরা 3 মাস আগে বুক করেছি, তাতে এরকম রুম পেয়েছি। ওপরটা হচ্ছে তোমাদের এসি রুম আছে, সবকটি যে কটা রুম আছে এসি রুম, কিন্তু ওপরে একটাও 2 বেডেড রুম নেই, সব 2 বেডেড রুম, 4 বেডেড কোনো রুম নেই, সিঙ্গেল রুম।
আর এই হচ্ছে পুরো হোটেলটা। আর পিছনের ভিউটা দেখতেই পাচ্ছি, পিছনের ভিউটা পুরো পাহাড় আছে। আর আমাদের লাগেজ ভাড়া প্রায় কমপ্লিট প্রত্যেকটা। বিট্টুদার কাছে তো বন্ধুরা, যার জন্য এখানে আসা, আমরা হোটেল থেকে বেরিয়ে উল্টো সাইডে এলাম একটুখানি, কারণ আমাদের উল্টো দিক দিয়ে বেরিয়ে যায়। আমরা 4 কিলোমিটার এক্সট্রা উল্টো দিকে এলাম একটাই কারণে, সেটা হচ্ছে এই নীলগিরি পর্বতটা। আমরা তো ছিলাম পঞ্চলিঙ্গেশ্বর ওখানে, তো নীলগিরি পর্বতের এখানে এলাম, যেহেতু নীলগিরি রাজবাড়ি সঙ্গে জগন্নাথ মন্দির এবং নীলগিরি। তো আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দির সঙ্গে রাজবাড়ি এবং নীলগিরি পর্বত, তিনটে একই জায়গায় অবস্থিত। তো প্রথম আমরা এখান থেকে জগন্নাথ মন্দির, তারপরে রাজবাড়ি, তারপরে নীলগিরি পর্বত, তিনটেই দেখে এখান থেকে বেরোবো। এটা হচ্ছে রাজবাড়িটা। এখন আমরা চলে এসেছি নীলগিরি রাজবাড়ি, নীলকণ্ঠ রাজার। এটা হচ্ছে পিছনে নীলগিরি পর্বত, যেটা এখান থেকে দেখা যাচ্ছে একদম উপরে, ওটা হচ্ছে পর্বত নীলগিরি। আর এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি, যার নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। অনেক পুরনো ইতিহাস এই রাজবাড়িতে। উড়িষ্যায় অবস্থিত এই নীলগিরি রাজবাড়ি। তো আমরা এখন এই ভেতরে এন্টার করছি। রাজবাড়িটা অনেক পুরনো, যেটা ধ্বংস প্রায় এই রাজবাড়ি। এখানেই থাকতো রাজা। আর এর পিছনেই ছিল নীলগিরি পর্বত, এটাই নীলগিরি পাহাড় আর রাজবাড়ি। অনেক এরিয়া, এটা প্রায় বন্ধ, এখন ট্যুরিজম হয়ে গেছে। আবার চলে এলাম একবার রাস্তাটা দেখানোর জন্যে, চেন্নাই এক্সপ্রেস বলা চেন্নাই হাইওয়ে। তো আমরা এখন আছি NH-16, যেটা চেন্নাই যাচ্ছে। আমরা এখান থেকে আর 100 কিলোমিটার বাকি আছে ভুবনেশ্বর ঢুকতে। তো ভুবনেশ্বর আগেই আমরা একটু দাঁড়িয়ে নেবো, তারপরে ওখান থেকে পুরী ঢুকবো। আমরা আজকে সকালবেলা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ। তো এখন ঘড়িতে 2টো বাজে। অলরেডি আমরা 100 কিলোমিটার মতন চলে এসেছি। চেন্নাই রাস্তাটা এত সুন্দর, ভুবনেশ্বর রাস্তাটা। সবাই বলছে নাকি 16 কিলোমিটারে 60/আওয়ার, মানে 60-এর উপরে গাড়ি তুললে নাকি কেস আছে। তো সেক্ষেত্রে রাস্তাটা যতটা সুন্দর, গাড়িও সেরকম জোরে যাচ্ছে না। দেখুন আমার গাড়িতে 60 স্পিডই গাড়িটা চলছে, এর থেকে বেশি স্পিড
রাখছি না, কারণ বলছে এখানে অনলাইন কেস দিচ্ছে। এবার এটা এখানে না পুরী হাইওয়েতে সেটা বুঝতে পারছি না, তাও দেখা যাক। আপাতত কোনো পুলিশ বা কোনো কিছু দেখিনি। আমরা প্রায় ভুবনেশ্বর ঢুকে আছি। পাহাড়ের রেঞ্জটা দেখো, এদিকে একটা টিলা, এদিকে ডবল লেয়ারের একটা রেঞ্জ পাহাড়ে দেখা দিচ্ছে। ক্যামেরায় এখানে কতটা দেখাচ্ছে, কিন্তু চোখে এত সুন্দর লাগছে ধারণা করে। আমরা আছি এখন কোটাকের নদীর ওপরে। এটা হচ্ছে কোটাকের নদীটা, এটা পার করলে আমরা কোটাক পুরো বালির চর। কত বড় ব্রিজটা দেখুন, হিমালয় থেকে আমাদের পুরো ব্রিজ। কোটাকের পরে আমরা ঢুকবো ভুবনেশ্বর। এখান থেকে 30 কিলোমিটার হচ্ছে ভুবনেশ্বর। কোটাক পার করার পরে ভুবনেশ্বর ঢুকবো আমরা, তারপরে পুরী। যতদূর চোখ যাচ্ছে বড় চওড়া নদী, কত বড় ব্রিজ। হিমালয় থেকে আমাদের ওদিকটা আছে রেল ব্রিজ, ওটাকে বালির চর পড়া ব্রিজ। হ্যালো, দারুণ দারুণ এই ব্রিজ। আরো দুজন আছে। আর আমরা কোনো জায়গায় ভিডিও করতে পারছি না, এত বৃষ্টি। আমরা রেনকোট পরে আছি, পুরো ভিজে যাবো বলে। বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। এবার যদি রেনকোট না পরে থাকি তাহলে এরপরে ভিডিও করতে পারবো না। আর যতদূর চোখ যায় বালি, শুধু বালি আর বালি।